ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর ফলে ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর ঘণ্টাখানেক আগে রুল জারির পাশাপাশি ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। উৎসবের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এরই মধ্যে হাইকোর্ট থেকে এলো নির্বাচন স্থগিতের খবর। মুহূর্তে বিক্ষোভ প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার রিট করেন অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা আলম। রিটকারীর আইনজীবী শুনানিতে বলেন, ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ২৮ জনের প্রার্থিতা বাতিল করা হলেও ফরহাদের প্রার্থিতা বাতিল করেনি নির্বাচনী ট্রাইব্যুনাল। যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে রিট বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। পরে রুল জারির পাশাপাশি ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকা স্থগিত করে হাইকোর্ট। একই সাথে রিটকারীকে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়। আবেদনটি ২১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই, না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন। এটা অনেকটা নজিরবিহীন। অনেক প্রস্তুতি শেষ হয়ে গেছে। আমরা ফাইনাল ক্যান্ডিডেট ঘোষণা করেছি ২৬ তারিখ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এই জন্যই ইন দ্য মিন টাইম আমরা সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব ঘন্টা মিনিট হিসাব করে আমরা চেম্বার জজের আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন দায়ের করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর ঘণ্টাখানেকের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার পাশাপাশি আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেন চেম্বার আদালত। এটি ইনস্ট্যান্টলি আমরা মাননীয় চেম্বার জজের আদালতে এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার আপিল বিভাগের শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।